রাধে রাধে। আমার হাতে তো রং লেগে আছে কারণ আমি বিশেষ কিছু লিখছিলাম। দেখতে চাও কি লিখছিলাম? যে লেখাটা স্মরণে হঠাৎ করে আমার কষ্টপ্রাপ্ত মনে আনন্দের সঞ্চার হয়। হঠাৎ করে আমার মনে হয় আমার কোনো অপমান কষ্ট পাওয়ার কি আছে, আমার কোনো অবহেলায় ঘরের কোণে ক্রন্দনরত হওয়ার কী বা আছে। আমি সেই পরমেশ্বরের অংশ, আমি সেই সচ্চিদানন্দের অংশ। তো এটা লেখা আছে, উল্টো ক্যামেরাতে দেখাচ্ছে, কিন্তু এটা লেখা আছে সচ্চিদানন্দ, ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম। সচ্চিদানন্দের মানে হচ্ছে গিয়ে সর্বদা চিত্তে আনন্দময় রহে যাতে। সচ্চিদানন্দের এই নামটা স্মরণে সত্যি সর্বদা আমার মনে এক আলাদাই আনন্দের সঞ্চার হয়। হঠাৎ করে মনটা হয়তো খারাপ, কিন্তু হঠাৎ করে সচ্চিদানন্দ এ নাম স্মরণে একটা মনে খুবই হয় আনন্দ। সর্বদা চিত্তে আনন্দ রাখার কথা বলে, এই নামটা বলে উনি আছেন তো, তুই তার অংশ, জানিস না কি? তোর এত অপমানে আঘাত পাওয়ার, অবহেলাতে ভেঙে যাওয়ার কি আছে বলতো? তুই তারই অংশ। তো শ্রী রাধা ছাড়া নাম এই লেখাটা সম্পূর্ণ হবে না। সচ্চিদানন্দ আর শ্রী রাধারানীর নাম আছে। তো কখনো কখনো যখন ভেঙে পড়ার মুহূর্ত আসে, এমনটা নয় যেমন মানুষ নিজেকে শক্ত দেখায় ঠিক তেমনই শক্ত থাকে। তবে যে ভগবানের নাম জপ করে, ওনাকে স্মরণ করে, কারণ আমরা যেটুকু কর্ম করেছি ভোগ তো করতেই হবে। তবে এই যে ভোগের পথে একটু শক্তি পাবো বটে, তাই তো ওনাদের স্মরণ করা খুবই প্রয়োজন। আর সত্যি স্মরণ করলে যদি এই মুহূর্তে খুবই আনন্দের সঞ্চয় ঘটে, তাহলে কেন নয়? যদিও এতে অনেকেই অল্প বয়সে ভক্তি সাজে নাকি, ভক্তি তো বয়সকালের কাজ, এ তো বলেন অনেকেই। তবে যখন বৃদ্ধ বয়সে সম্মুখে মৃত্যু ছাড়া কিছু নেই, মৃত্যু ছাড়া কিছু নেই, না আছে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার কথা, না আছে নিজের থেকে জেতার চেষ্টা। এখন মানুষ অপরের থেকে হেরে যাওয়ার জন্য ভয় পায় না, ভয় পায় নিজের থেকে যেন হেরে না যায়। কেননা মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব এমনই লেগে থাকে, বহিরাগত শত্রু নয়, মানুষকে নিজেই নিজের পতন করে দেয়। তো সেক্ষেত্রে ভগবানকে স্মরণ করা খুবই আবশ্যক। অল্প বয়স থেকেই ভক্তিটা প্রয়োজন। আর কিছু না হোক, কোনো নিয়মকানুন নাম মেনে চললেও প্রেমানন্দজির কথায় শুধু যদি রাধা রাধা নামটাই জপা যায়, তাহলে মানে মনে এক আলাদা শান্তি অনুভব করা যায়। সে তো আমি অনুভব করেছি, আমি চাইবো যে সবাই করুক, সবাই খুব ভালো থাকুক। আর প্রেমানন্দজির প্রবচন শুনলে, মানে ওনার প্রত্যেকটা কথা শুনলে, এই যে জীবনের প্রতি হতাশা, সম্মুখে সংকট, ভবিষ্যতের চিন্তা, হাজারো চিন্তাধারা যখন মন মস্তিষ্ককে একদম মানে কি বলবো, মানে কি বলা যায়, খুব শোচনীয় অবস্থায় নিয়ে যায়, তখন কিন্তু একমাত্র ওনার ওপরই সব কিছু ছেড়ে দাও, যে ভগবান আছে, সব দেখে নেবে, আমার ভয় কি, আমি তো ওনারই অংশ, এসেছি আবার চলে যাব, কিন্তু কিছু একটা করে যাব, এই চিন্তাধারাটাই যেন মনে থেকে যায়। রাধে রাধে। আর এটাকে আমি আমার মাথার উপরে রাখবো, যাতে চোখ খুললেই বা চোখটা ফিরালেই যেন এই নামটার উপর আমার নজর যায় এবং মনে একটা আনন্দ শান্তি এসে যায়। যদিও যখন আমার মন অস্থির হয়ে পড়ে, আমি ভয় পাই, হঠাৎ করে সচ্চিদানন্দ নামটা স্মরণে মনে অনেক শান্তি পাই। তাই এই অনুভবের কথাটা শেয়ার করলাম, আর এই ছবিটা সুন্দর করে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবে।